সকলকে শুভেচ্ছা। তো পাত্র পাত্রী দেখার সন্ধানের আজকের একটা নতুন ভিডিওতে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো ঢাকা শহরে প্রতি বছর প্রায় লাখের কাছাকাছি ডিভোর্সি মেয়ের সন্ধান পাওয়া যাচ্ছে প্রতি বছর, অর্থাৎ প্রতিদিন প্রায় ঢাকা শহরে 1000 করে ডিভোর্স কার্যকর হচ্ছে প্রতিদিন। তো বাংলাদেশের হিসাবে এটা বিশাল একটা বৃহৎ পরিমাণ সংখ্যা। আপনারা যারা অবিবাহিত পুরুষেরা আছেন, যারা অবিবাহিত ছেলেরা আছেন, তাদের জন্য এটা অনেকটা কষ্টের। কারণ হচ্ছে আপনারা বিয়ে করতে পারছেন না, অথচ কিছু কিছু পুরুষের বউ থাকছে না, তারা স্ত্রী চলে যাচ্ছে, পরকীয়া করে চলে যাচ্ছে, ডিভোর্স হয়ে চলে যাচ্ছে। এই জন্য আজকে আমাদের এই প্রয়াস, আজকে এই ভিডিওটি অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত। তো ভালো লাগবে আশা করি। তো প্রথম যে ম্যাডামের নাম সুরায়া ইসলাম। সুরায়া খুবই ভালো একটা মেয়ে, সম্ভ্রান্ত পরিবারের, বয়স 45 বছর, বিবাহিত, 2বার ডিভোর্সি। একবার প্রথমবার ডিভোর্স হয়েছিল স্বামীর সঙ্গে, স্বামী সরকারি চাকরি করতো। দ্বিতীয়বার ডিভোর্স, ব্যবসায়ী। তো 2বারই ডিভোর্স হয়েছে। এখন বিয়ে করতে চান, ঢাকাতে বাসা, ফ্ল্যাট আছে ব্যক্তিগত। বিয়ে করতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন। পরে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, এনেও 2বার ডিভোর্সি। এনার বাসা নারায়ণগঞ্জে। প্রথমবার ডিভোর্স হয়েছে এখান থেকে 7 বছর আগে, দ্বিতীয়বার 1 বছর আগে, গত বছরই ডিভোর্স হয়েছে। এখন বর্তমানে তিনি অবিবাহিত বা এখন স্বামী পরিত্যক্ত হিসেবে আছেন। তার জন্য ছেলে দরকার। অবশ্যই বেসরকারি কোনো প্রতিষ্ঠানে অথবা কোনো এনজিও সংস্থা অথবা কোনো কোম্পানি চাকরিরত ছেলেরা অবশ্যই যোগাযোগ করবেন। বয়স হতে হবে 40+। অবশ্যই মেয়েটি অনেক লম্বা চওড়া, উঁচু লম্বা, ফর্সা এবং অনেক ভালো মনের। তো পরের যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, নুসরাতের বয়স মাত্র 25 বছর। প্রথমবার বিয়ে হয়েছিল, তো স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে গত বছর। মাত্র 1 বছরের সংসার। উচ্চশিক্ষিত, অনার্স করা। অবশ্যই শিক্ষিত ছেলেরা যোগাযোগ করবেন। যদি ইন্টার পাস হয় তাও কোনো সমস্যা নাই, ইন্টার পাসের ছেলেরাও যোগাযোগ করতে পারবেন। তবে ভালো মন মানসিকতা হতে হবে, নামাজি হতে হবে এবং তাকে অবশ্যই কোনো কর্মঠ বা কোনো কাজকর্মের ভেতরে থাকতে হবে। অবশ্যই বেকার হলে চলবে না। তারপরের যে মেয়েটিকে আপনারা দেখতে পাচ্ছেন, তাবাসসুম, সুরায়া তাবাসসুমের বয়স মাত্র 27 বছর। 27 বছর বয়সে 2বার ডিভোর্স হয়েছে। কোনো বেকার ছেলে যদি থাকে তাও অবশ্যই বিয়ে করতে চাইলে করতে পারবেন, তবে অবশ্যই ঘর জামাই থাকতে হবে। ঢাকাতে, ঢাকা আবাসিক মিরপুরে 5 তলা বিল্ডিং আছে। সেখানে তার মা বাবা এবং ভাই সহ বসবাস করে। তার কোনো স্বামী নাই এখন বর্তমানে। অবশ্যই বিয়ে করতে চাইলে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে, ঘর জামাই থাকতে হবে। তারপরে যাকে দেখতে পাচ্ছেন, অত্যন্ত রূপসী, ললনা বলতে পারেন, বয়স একটু বেশি, 37 বছর বয়স। ইতিমধ্যে 3বার ডিভোর্স হয়েছে, তবে ভালো মনের অধিকারী। আমার সঙ্গে তার ব্যক্তিগত পরিচয় আছে। প্রত্যেকটা ডিভোর্স তার নিজের কোনো দোষে নয়, তার স্বামী দের দোষেই ডিভোর্স হয়েছে। প্রথম স্বামী তো অবশ্যই নেশাপানি করতো, জুয়া, নেশাপানি। দ্বিতীয় স্বামী তাকে অত্যাচার করতো, এই জন্য ডিভোর্স হয়েছে। তৃতীয় স্বামী গত বছর ডিভোর্স হয়েছে। যোগাযোগ করবেন অবশ্যই। এবার যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, খুবই সুন্দরী, ফর্সা, লম্বা, উঁচু তাজা এবং ভালো মনের অধিকারী। ঢাকাতে বাসা, ঢাকা গুলশানে বাসা, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। তবে ঘর জামাই থাকতে হবে ছেলেকে অবশ্যই। বাবা বেঁচে নেই, মা আছেন এবং একটা ছোট বোন আছেন। তো ঘর জামাই থাকার মন মানসিকতা আছে এমন ছেলেরাই যোগাযোগ করবেন তার সঙ্গে। বেকার হলেও সমস্যা নাই, পারিবারিক সচ্ছলতা অনেক বেশি। আপনাকে অবশ্যই তার বাসায় থাকতে হবে ঘর জামাই হিসাবে এবং তাকে দেখাশোনার মন মাইন্ড থাকতে হবে, তার ফ্যামিলিকে দেখাশোনার মন মাইন্ড থাকতে হবে। পরের যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, খুবই কম বয়সী মেয়ে, মাত্র 16 বছর বয়সে বিয়ে হয়েছিল। এখন তার বয়স 17, গত বছর হয়ে গেছে। মাত্র 2 মাস সংসার করছে, অতঃপর আমাদের সঙ্গে যোগাযোগ করছে। যদি যোগাযোগ করতে চান অবশ্যই ইমো নাম্বার দেওয়া আছে আমাদের ভিডিওতে, যোগাযোগ করবেন। তবে আপনাকে অবশ্যই ভালো মন মাইন্ডের হতে হবে, নামাজি হতে হবে এবং গ্রামের মেয়ে যেহেতু, আপনারা অবশ্যই গ্রামের ছেলে হতে হবে। শহরের ছেলে যদি হতে হয় তাহলে ভালো মনের হতে হবে, ভালো মন মানসিকতা হতে হবে। পরের যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, চট্টগ্রামে বাসা, খুবই সুন্দর, লম্বা এবং ইন্টার পাস, বয়স মাত্র 19 বছর। একবার ডিভোর্স হয়েছে এবং প্রথম স্বামী মারা গেছিল, তারপরে বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে।
ডিভোর্সের পরে আর বিয়ে হয়নি, বর্তমানে বিয়ে করতে চায়, তবে ছেলেকে অবশ্যই সরকারি চাকরি করতে হবে, যে কোনো চতুর্থ শ্রেণী, তৃতীয় শ্রেণী কিংবা যে কোনো ভালো কোম্পানির চাকরি বা এনজিও সংস্থায় চাকরি করতে হবে অবশ্যই। পরের যে পাত্রীর সন্ধান আপনাদেরকে দিচ্ছি, সেটা অবশ্যই আপনার ঢাকার ভিতরে ঢাকা বনানীতে অবস্থানরত ঘর জামাই থাকতে হবে। নাম নার্গিস সুলতানা, বয়স 21 বছর, একবার বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়েছে, পরবর্তীতে আর বিয়ে হয়নি, গত 2 বছর হইল। তো যদি কারোর পছন্দ হয় অবশ্যই উঁচু লম্বা ফর্সা, খুবই সুন্দর হ্যান্ডসাম মেয়ে, যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই ঘর জামাই থাকতে হবে। সেই ধরনের মন মানসিকতা যেসব ছেলেদের আছে তারাই যোগাযোগ করবেন, তাছাড়া অন্য কেউ যোগাযোগ করে আমাদেরকে ডিস্টার্ব করবেন না। অবশ্যই আপনাকে ভালো মন মাইন্ড এবং নামাজি হতে হবে। এরপরে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, মেয়েটির বয়স কম দেখা যাচ্ছে, তো তারপরেও তার বয়স 22 বছর। ইতিমধ্যে তার 3বার ডিভোর্স হয়েছে অলরেডি। তো 3বার ডিভোর্সের পরে অনেক ছেলেরাই নিতে চায় না, তারপরেও ওই মেয়েটি খুবই ভালো আমার যা মনে হয়, এবং তার সঙ্গে কথা বলে আমি যতটুকু বুঝেছি খুবই ভালো মন মাইন্ডের। তবে তার ডিভোর্স হয়েছে সম্পূর্ণ তার স্বামীর কারণে। তার পারিবারকে অত্যাচার করতো, টাকার জন্য চাপ দিত, পরপর 2টা বিয়েতে ভেঙে যায়, এভাবে ডিভোর্সের পরে ডিভোর্স হয়ে যায়। তারপরে যে বিয়েটা হয়েছিল, পরবর্তীতে স্বামী আরেকটা মেয়ের সঙ্গে পরকীয়া করে ধরা খাইছিল, সেখানে বিয়ে করছে, পরে ডিভোর্স হয়ে গেছে তার সঙ্গে। তো এটাই হচ্ছে সমস্যা। তো যাই হোক, তারপরে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, আসলে কি জানেন, মাকাল ফল দেখতে ভালো, বাইরে লাল, ভিতরে কালো। আপনারা যত সুন্দর দেখেন না কেন, আপনারা যাচাই বাছাই করে নেবেন। যাচাই বাছাই করার দায়িত্ব আপনাদের। আমরা শুধু আপনাদেরকে ঠিকানা বা সন্ধান দিতে পারি, আমরা দায়িত্ব নেব না। কোনো ধরনের দায়িত্ব বা কোনো ধরনের দোষ ত্রুটি এগুলো আমরা নিব না। এগুলো আপনাদের। অবশ্যই পৃথা ইসলাম, বয়স 22। তো যেটা বলছিলাম, আপনাদের সম্পূর্ণ দায়িত্ব, আমরা শুধু যোগাযোগ করে দিব। মেয়েদের এখন বর্তমানে অনেক সমস্যা, তারা পরকীয়ায় জড়িত, বিভিন্ন রকমের টাকা পয়সার লোভ লালসা তাদের ভিতরে জড়িয়ে গেছে। এ কারণে মেয়েদেরকে বিশ্বাস করা খুবই কঠিন। তারপরেও যারা বিশ্বাস করে, যাদের অসহায়, যাদের বিয়ে হচ্ছে না, যেসব ছেলেদের, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। সেসব দায়িত্ব নিজেদেরকেই নিতে হবে, আমরা শুধু যোগাযোগ করে দেব। যাকে দেখতে পাচ্ছেন, বর্তমানে খুবই সুন্দরী, খুবই টপ ফিগার, টল, উঁচু লম্বা ফর্সা এবং সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, কিন্তু সমস্যা হয়েছে 2বার ডিভোর্স। যদি কোনো ভালো ছেলে আপনারা সন্ধান থাকে, তবে অবশ্যই সরকারি চাকরি হতে হবে এবং বয়স হতে হবে 30+। তো যাই হোক, আজকের এই ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, আর আমাদের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ, শুভেচ্ছা।